হাই ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিএইচ লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিএইচ লেটার লোগো ডিজাইন করবো, সেজন্য প্রথমে আপনাদের এই গ্রিড অপশনটি চালু করে নিতে হবে। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অপশনটি চালু করার পর এই গ্রিডের অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার রিসেট গ্রিডে ক্লিক করার পর এখান থেকে 7x7 আপনি এটা গ্রিডগুলোকে বসিয়ে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ 7x7 দিলে দেখেন আপনার 7টা করে গ্রিড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর শেপ আইকন থেকে আমাদের এই ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনার এরকমভাবে শেপগুলো নিয়ে নেবেন। দেখেন এখন আমি যে শেপটা টানতেছি এটা কিন্তু গ্রিড বরাবর বসে যাচ্ছে। এটার কালার অপশন থেকে আপনি রেড কালার দিয়ে দিবেন এবং রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে যাতে এটা রাউন্ড একটা শেপ হয়ে যায়। আমি দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে দেখেন এখানে রেডিয়াস, তো এটা বাড়িয়ে দিলে কিন্তু দুই সাইডে দেখেন উপর এবং নিচে দেখেন রাউন্ডের শেপের মতো একটা কাটিং কিন্তু এসে গেছে। এখন আমাদের ডি এর লেটারটার লোগো ডিজাইন করার জন্য এরকম একটা শেপ নেবেন, চার কোণাকারের। এই শেপটি নেওয়ার পর আপনার যে লাল যে শেপটি নিছেন রেড কালার, সেই শেপটির একটু ভিতরে দিকে দিতে হবে। তো এটা রেডিয়াস বাড়ানোর পরে কিন্তু এটাও কিন্তু রাউন্ড একটা শেপে তৈরি হয়ে গেল। তো দেখেন এখন কিন্তু আমি সামনের দিকে একটু বাড়িয়ে দেওয়ার পর এটা কিন্তু রাউন্ড শেপের লম্বা একটা আকৃতি ধারণ করছে। এখন মাঝখান বরাবর একই প্রসেসে ভিউয়ার্স আপনার এরকমভাবে বসিয়ে দিতে হবে। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে আপনার বোরিং না লাগে। তো এরকমভাবে আপনার শেপগুলো বসাতে হবে। তো যে অংশটুকু আপনি সাদা শেপ দিয়ে ঢেকে দিবেন সেই অংশটুকু কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। আর যে কালো অংশগুলো এবং রেড অংশগুলো দেখতে পাচ্ছেন সেই অংশগুলো কিন্তু আপনার লেটারটা ডিজাইন করতে হবে। তো দেখেন আমি ডি এর যে ডিজাইনটা করতেছি এখানে কিন্তু সাদা শেপ দিয়ে অনেকাংশ আমি ঢেকে দিতেছি এবং কালো শেপগুলো বসাইতেছি, এগুলো কিন্তু ডি এর আকৃতি ধারণ করতেছে। এখন শুধুমাত্র লাল শেপটি বাদে আর সবগুলো শেপকে আমাদের মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। কারণ যে আমাদের সাদা কালারগুলো ইরেজ করে নিতে হবে। তো দেখেন একটা পিকচার হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আপনার ইরেজ কালারটি খুঁজে বের করতে হবে। তো এই যে দেখেন ইরেজ কালার এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর দেখেন আমাদের সাদা অংশটুকু কিন্তু কেটে গেছে। এখন আমাদের এইচের যে বাকি অংশটুকু আছে সেটুকু কিন্তু ডিজাইন করতে হবে। তো সেটুকু করার জন্য এরকম শেপ অপশন থেকে আপনার এরকম শেপগুলো নিয়ে নিতে হবে। তো আপনার সবগুলো কাটিং কিন্তু রাউন্ড কাটিংয়ের হইতেছে। তো রাউন্ড কাটিং করার জন্য আপনার জাস্ট রেডিয়াসগুলো বাড়িয়ে দিলে কিন্তু আপনার রাউন্ডের মতো কাটিং হয়ে যাবে। তো এখন এখান থেকে কিন্তু ডি এবং এইচটা যে আমরা ডিজাইন করতেছি মনে হবে যে ডিটা যাতে এইচটাকে স্পর্শ করে এবং একটা উপর নিচে থাকে এরকম কিন্তু একটা ডিজাইন কিন্তু আপনার করতে হবে। এই জন্য কিন্তু এইচের যে বাম সাইডের বর্ডারটা আছে সেটা কিন্তু আমি ডি এর নিচে দিয়ে দিছি। তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে ডিটা এইচের ভিতর দিয়ে প্রবেশ করেছে, এরকম কিন্তু একটা ডিজাইন সুন্দরভাবে হয়ে গেছে। এখন ডি এর কালারটা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা আরও প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। এখন এই দুইটা লেয়ারকে যখন আমরা 3D ডিজাইন দেবো তখন কিন্তু এটা একটা প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনার কি করতে হবে, এই সবগুলো লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ আমরা 3D ডিজাইন দিব। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। তো ইমবোস অপশন চালু করার পর অনেকের ডিজাইনটা এরকম নষ্ট হয়ে যেতে পারে, তারপর এরকমভাবে ছোটো বড়ো করলে একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করতেই থাকবেন, তাহলে দেখবেন যে একটা সময় ঠিক হয়ে গেছে। তারপর এখান থেকে ভ্যালভেট একটু কমিয়ে দিবেন। আমি যে অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করতেছি আপনি যদি এইভাবে নাড়াচাড়া করেন তাহলে গ্লোসি একটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন। গ্লোসি কালার দেওয়ার পর এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি ইনেবল করতে হবে। তো এটা ইনেবল করার পর আপনার এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে নিতে হবে, তাহলে আপনার কিন্তু প্রফেশনাল একটা 3D ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই অপশনটিতে আসবেন, এখান থেকে কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার কালার প্যানেলের কালার অপশনগুলো একবারে শেষের দিকে দেখবেন যে হালকা হালকা কালো একটা কালার আছে, সেই কালারটি দিয়ে দিলে কিন্তু এই ডিজাইনটি আরও প্রফেশনাল মনে হবে। আমি দেখাচ্ছি। তো এই যে এই কালারটি দিয়ে দিলে দেখেন এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা কালার হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।